মদিনা ধ্বংস করার পরে মক্কায় হামলা করার জন্য জালেম ইয়াজিদের প্রেতাত্মাগুলা ছুটলো। তাদের ওই 12,000-এর সেনাপতি যখন মারা গেল, এখন দায়িত্ব কে নিবে? কয় দায়িত্ব দাও হুসাইন ইবনে নুমাইরকে। মুসলিম ইবনে উকবার মৃত্যুর পরে তার দুনিয়া থেকে জাহান্নামে যাওয়ার পরে হুসাইন ইবনে নুমাইরকে তারা সেনাপতি মানলেন। এবার যাচ্ছে তারা মক্কার দিকে। মক্কাবাসী আব্দুল্লাহ ইবনে জুবাইরকে বলেছে, হুজুর আমরা আমাদের শেষ নিঃশ্বাস ইসলামের জন্য দিতে রাজি আছি। হুজুর তারা মক্কায় হামলা করার জন্য আসছে, আমরা আমাদের যা চেয়ে তা দিয়ে প্রতিহত করব। আমরা চেষ্টা করব খানে কাবাকে রক্ষার জন্য, আমরা চেষ্টা করব নিজের জীবনটা দেওয়ার জন্য। আমরা তো এখান থেকে হুসাইনের সঙ্গে কারবালার জমিনের মধ্যে যাইতে পারি নাই, আমরা তো সেখানে গিয়ে আমাদের জীবনটাকে গোজার করতে পারি নাই, উৎসর্গ করতে পারি নাই। এখন আমাদের সময় এসেছে, আল্লাহ রাসূল কর্তৃক মনে হয় আমাদেরকে পরীক্ষা করা হচ্ছে যে মক্কার মধ্যে কে হুসাইনের প্রেমিক আছো, সেই ইয়াজিদের বাহিনীর মোকাবেলার জন্য প্রস্তুতি নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর বলেন, ঠিক আছে বের হও। সবাই তরবারি নিয়ে বের হয়ে গেলেন। 12,000 বাহিনীর মোকাবেলা করবে কয়েকজন সাহাবী, কয়েকজন তাবী। তারা অস্ত্র হাতে নিয়ে ময়দানে নেমে গেলেন। ইয়াজিদের বাহিনীরা এসে তীর মারছেন, নেজা মারছেন, বল্লম মারছেন, একের পর এক হামলা। একদিন পর্যন্ত হামলা চলেছে। দেখে ইয়াজিদের বাহিনী 22,000 কোনো ফলাফল পায় নাই, খানে কাবার কিছু করতে পারে নাই। পরের দিন তারা সর্বপ্রথম মিনজুনিক নামে মেশিনটা ব্যবহার করেছে। মিনজুনিক কোন মেশিন জানেননি? মিনজুনিক হচ্ছে এমন একটি মেশিন যে মেশিনের সাহায্যে বড় বড় পাথর এক জায়গা থেকে আরেক দূরবর্তী জায়গায় মারা হয় টার্গেট করে। ওই মেশিনের নাম মিনজুনিক। সেই মেশিনটা তারা ব্যবহার করেছে। সেই মেশিনের ভিতরে তারা আগুনের বড় বড় স্ফুলিঙ্গ দিয়ে সেগুলা খানে কাবার দিকে নিক্ষেপ করছে। আমাদের কিবলা, ইবাদতের কিবলা, সেই কিবলার দিকে যখন তারা মিনজুনিকের মাধ্যমে আগুনের স্ফুলিঙ্গ মেরেছে, খানে কাবার দেওয়াল ভেঙেছে, খানে কাবার গিলাফের মধ্যে আগুন লেগে শেষ হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিছু কিছু তারিখের কিতাবে আসছে কই এই ইয়াজিদি হামলার আগ পর্যন্ত হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কুরবানি দিয়েছে, সেই কুরবানির পশুর সিংটি খানে কাবাতে ছিল। কিন্তু ইয়াজিদেরা মিনজুনিক মেশিনের সাহায্যে আগুন মেরে খানে কাবার ছাদ ভেঙেছে, পিলার ভেঙেছে, গিলাফে আগুন লাগিয়ে দিয়েছে। আগুন লাগার সঙ্গে সঙ্গে ওই ইব্রাহিম আলাইহিস সালামের সংগৃহীত তার কুরবানিকৃত পশুর সিংহ জ্বলে শেষ হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবং ইয়াজিদ এই দুষ্ট, এই পাপিষ্ট ইমাম হুসাইনের নূরানি দান্দান মোবারকের মধ্যে তার লাঠি দিয়ে আঘাত করেছে। আরেক বনু উমাইয়ার একজন লোক, আরেকটা ওয়াকিয়া, যে ইয়াজিদের কাছে গিয়ে তিনি বলছেন যে আমিরুল মুমিনিন সুসংবাদ গ্রহণ করুন। নাউজুবিল্লাহ করে বলেন, কি সংবাদ? সুসংবাদ। কিসের? কয় আল্লাহর শত্রু, নাউজুবিল্লাহ, আল্লাহর শত্রু এবং আপনার শত্রু হুসাইন সমূলে বিনাশ হয়েছে। নাউজুবিল্লাহ করে বলেন। আচ্ছা, ইয়াজিদ যদি বানানো হতো, অনেকে বলে কয় ইয়াজিদ হুসাইনটা দিয়ে লঙ্কাকে শহীদ করে নাই এবং নির্দেশও দেয় নাই, তিনি হুসাইনের পক্ষে ছিল আর কান্নাও করেছে। অনেকে এরকম কথা বলে, আপনারা শুনবেন তাদের কথা। তা আমি বলবো, যদি ইয়াজিদের এত মায়া ঠান্ডা থাকতো, তাহলে সেদিন ইয়াজিদকে এসে যিনি হুসাইনের শাহাদাতের সংবাদ দিয়েছে, ইয়াজিদের উচিত ছিল তাকে গালে গালে থাপ্পড় দেয়া। কারণ হুসাইনের নামের আগে পরে সে বলেছে হুসাইন নাউজুবিল্লাহ, তিনি নাকি আল্লাহর শত্রু। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। জালেম বলতেছে মাওলা হুসাইনকে আল্লাহর শত্রু। তাহলে ইয়াজিদ যদি মাওলা হুসাইনের পক্ষের মানুষ হইতো, অথবা মাওলা হুসাইনের হত্যায় যদি ইয়াজিদের হাত না থাকতো, তাহলে মাওলা হুসাইনের এই শাহাদাতের সংবাদ ইয়াজিদের কানে আসার পরে তার দায়িত্ব ছিল যে দিয়েছে তার গালে থাপ্পড় দেয়া। কারণ সে মাওলা হুসাইনকে আল্লাহর শত্রু বলেছে। এবং যেই বা যাহারা মাওলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করেছে, ইয়াজিদের উচিত ছিল তাদের বিচার করা মৃত্যুদণ্ডের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? সে তাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছে, হনা দিয়ে না, বরং পুরস্কৃত পুরস্কৃত করেছেন। বরং
তাহলে বলুন এই ইয়াজিদ নাউজুবিল্লাহি মিন যালিক এটার সাথে কি ইসলামের কোনো সম্পর্ক আছে? আওয়াজ জোরে দিবেন আছে? আপনার 9 দিন ব্যাপী শুনেছেন কারবালার ইতিহাস। আমি একটু আপনাদেরকে কারবালার পরবর্তী ঘটনাগুলো শোনাচ্ছি, কারণ অনেক সময় আমাদের বক্তারা কারবালার কথাগুলো বলে, কিন্তু পরে কি হয়েছে তা বলার সুযোগ পায় না। 2 ঘন্টা 1 ঘন্টার মাহফিলে সময় তো নাই, এজন্য আমি কারবালা পরবর্তী ঘটনাগুলো বলবো। আসো বাবারা আমার, শুধু তা নয়, ইয়াজিদের সামনে আহলে বাইতের অন্যতম সদস্যদেরকে কি করলেন দেখেন। আমরা সবাই জানি নাউজুবিল্লাহি মিন যালিক হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করার পরে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, শিমার, খুলিদ ইত্যাদি যারা আছে, সিনান থেকে শুরু করে যারা ছিল, প্রত্যেকেই সিদ্ধান্ত নিয়েছে 11ই মুহররম যে আমরা আমাদের ভাই যারা শহীদ হয়েছে নাউজুবিল্লাহ, তাদের ইয়াজিদ বাহিনীর যারা শহীদ হয়েছে, তারা বলছেন তাদেরকে আমরা জানাজা দিয়ে দাফন করে দিব। 11ই মুহররম সূর্য ওঠার পরে তারা এসে তাদের বাহিনীর যারা মারা গিয়েছে, জাহান্নামে গিয়েছে, তাদেরকে তারা জানাজা দেওয়ার পরে দাফন দিলেন। আহলে বাইত রাসূলের যে লাশ মোবারক 72টি দেহ সেগুলা পড়ে আছে, আর তারা কুজে কুজে মাওলা হুসাইনের দেহটাকে বের করলেন। নাউযুবিল্লাহি মিন যালিক, মাওলা হুসাইনের শরীর থেকে তারা জামা মোবারক খুললেন, মাওলা হুসাইনের শরীর মোবারক একেবারে উলঙ্গ করে ফেললেন। এই জালেম গোলাম মাওলা হুসাইনের শরীর মোবারককে উলঙ্গ করে 22,000 বাহিনীকে নির্দেশ দিলেন, তোমরা ঘোড়া ছোটাও, ঘোড়া চালাও। এই বেয়াদব উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে 22,000 ঘোড়া একটার পর একটা ছোটাচ্ছে। তাদের দাবি একটাই, মাওলা হুসাইনকে কতল করে আমরা ক্ষান্ত হই নাই, শান্ত হই নাই। এই দেহ মুবারককে আমরা তেতলিয়ে দিব, এই দেহ মুবারককে আমরা ধ্বংস করে দিব। 72টি তীর শরীরের মধ্যে মারার পর তারা ক্ষান্ত হয় নাই। তীর বল্লম নেজামিলি 104টিরও বেশি আঘাত, এরপর আরো শান্ত হয় নাই। রক্তে লাল করার পর শান্ত হয় নাই। দেহ মুবারক থেকে মাথা আলাদা করার পর তারা শান্ত হয় নাই। তাদের রাগ এখনো মিঠে নাই। তাদের ইমাম, তাদের রইস, তাদের সেনাপতি, তাদের দলপতি, তাদের গভর্নর হারামজাদা, বেয়াদব, বেঈমান, বদবখত, বদনসিব, জাহান্নামের কিডন্যাপার সেই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে, তোমরা ঘোড়া ছুটাও। মাওলা হুসাইনের নুরানি শরীর মোবারকের উপরে তারা ঘোড়া ছুটিয়েছে। একটা নয়, দুটা নয়, হাজার হাজার ঘোড়া তারা ছুটাইলো। রক্তে লাল দেহ মোবারকটি, ভিতরে যত হাড় ছিল সবগুলা একেবারে ভেঙে মাটির মতো হয়ে গেছে, মাংসের সাথে একাকার হয়ে গেছে হাড়গুলা ভেঙে। এরপরই আহলে বাইতের তাবুর দিকে লক্ষ্য করে তারা তীর মেরেছে। রাতের বেলা তাদের তাবুতে আগুন লাগিয়ে দিয়েছে। সারা রাত তারা খোলা আকাশের নিচে বসে আছে। এরপরে এসে তাদের ওড়না মোবারক গুলা, ছাদের মোবারক গুলা এই জালেমরা নিয়ে নিয়েছে। এবার এরপরে এদেরকে বন্দী করে যখন ইয়াজিদের কাছে নিয়ে যাওয়া হয়েছে, সিরিয়াই কোফাত থেকে সিরিয়ায় নিয়ে যাওয়ার পরে জালেম ইয়াজিদের চোখের সামনে আহলে বাইত রাসূলের যারা নারী ছিল তাদের কানের দুল পর্যন্ত ছিনিয়ে নেওয়া হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এগুলা গৌসে আজম দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বাজান ইয়াজিদের দালালি করে জান্নাতের আশা করা যাবে? জোরে বলেন, আরো জোরে। ইয়াজিদের টাকাকে জান্নাত আশা করা যাবে? একটু জোরে বলেন। যারা ইয়াজিদকে বাঁচাইতে চাও শোনো, আহলে বাইতের সদস্যরা বলছেন, হযরত ফাতেমা বিনতে হুসাইন, হযরত ফাতেমা বিনতে হুসাইন বলছেন যে আমরা নবীর পরিবারের সদস্য, ইয়াজিদের সামনে ইয়াজিদের বাহিনী, আমরা সিরিয়ায় যাওয়ার পরে তারা এসে আমাদের কানের দুল পর্যন্ত ছিনিয়ে নিয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। একজন ইয়াজিদকে পরামর্শ দিচ্ছেন যে মালিক, আপনি, এটা বেদায়ান হায়ার মধ্যে এসেছে, ওয়াকিয়াটি তারিখু দামেস্কের মধ্যে এসেছে, তারিখু মদিনাতুদ দামেস্ক, ইমাম ইবনে আসাকির।
সেখানে আসছে একজন পরামর্শদাতা ইয়াজিদকে পরামর্শ দিচ্ছে কি, মালিক আপনি সাপকে মারলেন। কাকে মারলেন? সাপকে মারলেন, সাপের বাচ্চারে রেখে দিলেন। নাউজুবিল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন। মালিক আপনি সাপকে মারলেন, সাপের বাচ্চাকে রেখে দিলেন, এটা কেমনে সম্ভব? জয়নুল আবেদিনকে এখন কতল করো। তো ইয়াজিদ যখন এই কথা শুনেছে তখন সে তার মতকে সম্মত জানিয়ে সিদ্ধান্ত নিতেই যাবে। হঠাৎ করে হযরত নোমান ইবনে বশীর তিনি এসেছেন। আসার পরে তিনি বলছেন, ইয়াজিদ আপনি এই সিদ্ধান্তে যাবেন না, করো। তিনি হচ্ছেন হোসাইনের আওলাদ, নবীর নওয়াসা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি দয়া করে এই সিদ্ধান্তে যাবেন না, আপনি দয়া করে এই সিদ্ধান্তে যাবেন না, আপনি সিদ্ধান্ত থেকে সরে আসুন। হযরত নোমান বিন বশীরের অনুরোধে ইয়াজিদ সেদিন হযরত ইমাম জয়নুল আবেদিনকে রেহাই দিয়েছেন, নাইলে তাকেও কতল করা হতো। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলবেন না? আপনি কি এর পরও বলবেন ইয়াজিদ ভালা? বলেন বলেন বলেন। এর পরও কি আমাদের দেশের কেউ বলতে পারে ইয়াজিদ ভালা? এটা আল্লাহ আমাদেরকে সহি সমঝ দান করুন। একটু জোরে বলেন মুহাব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি মুহাব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হে হোসেন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই। আরে জানি না কেমন করে ছিলেন নবী সোনারি মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনারি মদিনায়। যে সময় নিষ্ঠুর সীমারে হোসেনের গলায় তলোয়ারে চালায়, এ হোসেন নবীজির সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই। ছয় মাসের দুধের শিশু আসি করে কাতর পানির পিপাসায়। আরে 6 মাসের দুধের শিশু আজি গরে কাতর পানির পিপাসায়। 6 মাসের দুধের শিশু আজি গরে কাতর পানির পিপাসায়। কিভাবে নিষ্ঠুর হলি, আর কিভাবে নিষ্ঠুর হারমালা তীর মারিল পানির বদলায়। হোসেন নবীজির আওলাদ, সালাম জানাই, সালাম জানাই। যে বাতায়
হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা। আর যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা, যে মাথায় হাতি বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা। কিভাবে সে মাতাকে, কিভাবে সে মাতাকে নীল তারা বর্ষার আগায় হোসেন নবীজির আওলাদ সালাম জানাই। মোহাব্বত রাজে পড়ি সালাম জানাই মোরা তোমায়। জানি না কে মনে করে ছিলেন নবী সোনারি মদিনায়, জানি না কে মনে করে ছিলেন নবী সোনারি মদিনা। যে সময় নিষ্ঠুর ইয়েজিদ হোসেনের গলায় তলোয়ার চালায় হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবার আমার এই কারবালার ঘটনার পরে বেঈমান ইয়াজিদ নির্দেশ দিয়েছি, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ যাও যাও মক্কার মদিনাকে তুমি ধ্বংস করে দাও। মক্কার মদিনার নির্দেশ দিয়ে চিঠি লিখলেন। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের শুভবুদ্ধির উদয় হয়েছে। তিনি বলে না না, আমার দ্বারা সম্ভব হবে না। হুসাইনকে হত্যা করে আমি জামিনের পাপিষ্ঠ বান্দায় পরিণত হয়েছি। মক্কার মদিনার বিরুদ্ধে আমি অস্ত্র ধরতে পারবো না, আমি মক্কায় যেতে পারবো না, মদিনাতুন নববী শরীফের মধ্যে আমি যেতে পারবো না, আল্লাহ নবীর নূরানি রওজা মুবারকের পবিত্রতা আমি নষ্ট করতে পারবো না, রাসূলুল্লাহর নূরানি রওজা মুবারকের সম্মানহানি আমি করতে পারবো না। তো এখন কি করা যায়? ইয়াজিদ বলে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তিনি যদি রাজি না হয় তাহলে সমস্যা নাই। এই মুসলিম ইবনে উকবা, আমি তোমাকে নির্দেশ দিলাম যাও যাও তুমি যাও, 12 থেকে 22,000 সৈন্য নিয়ে মক্কা মদিনায় যাও, হামলা চালাও, ধ্বংস করো। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাবার আমার ইমানদারের ইমানের কি বললাম, মদিনাতুল মুনাওয়ারার দিকে তারা যাত্রা করলেন। যাইতে যাইতে মদিনা শরীফ যখন তারা চলে গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের 12,000 বাহিনীর ঘোড়া তারা মদিনা শরীফের ওঠারের মধ্যে বাঁধলেন। যেই মদিনাকে আল্লাহর নবী হারাম বানিয়েছে, আল্লাহর নবী যেই মদিনার পবিত্রতা ঘোষণা করেছে, রাহমাতাল লিল আলামিন বলেছেন কাবাকে হারাম বানালেন ইব্রাহিম, আর মদিনাকে হারাম বানালাম আমি নবী। ওই মদিনাতুন নববীর হারাম শরীফের চেহেনের ভিতরে এই জালেমগুলা তাদের ঘোড়া বেঁধেছে, তাদের ওট বেঁধেছে, তাদের সওয়ারি বাহন বেঁধেছে, এবং তাদের ঘোড়ার মলমূত্র সেই মদিনা শরীফের মধ্যে পড়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইমাম আযমের জীবনের দিকে তাকাইলে দেখবেন ইমাম আযম মদিনা শরীফে কোনদিন পায়খানা প্রস্রাব করে নাই। আপনি আজও মদিনা শরীফের মধ্যে গেলে দেখবেন মদিনা শরীফের মধ্যে যেগুলা টয়লেট আছে এগুলা মাটির উপর নয়, আন্ডারগ্রাউন্ড, মাটির নিচে। সুবহানাল্লাহ। হাবিব ভাই
আপনি গেলেন ওমরাতে, মদিনা শরীফ গিয়েছেন, সেখানে মদিনার মাটির উপর কোনো টয়লেট দেখছেন না? সবগুলা মাটির নিচে আন্ডারগ্রাউন্ড। সবগুলা কোথায়? মাটির নিচে আন্ডারগ্রাউন্ড। এটা মদিনার পবিত্রতা, এটা মদিনার পবিত্রতা। এই জালেমরা যখন মদিনা শরীফ গিয়েছিল, ইয়াজিদের বাহিনীরা যখন মদিনায় গিয়েছে, তারা 12,000 ঘোড়াকে মদিনার সেই রাসূলুল্লাহর মিম্বরের পাশে, আমার নবীর হুজরার পাশে, মদিনার হারামের ভিতরে তাদের বাহনগুলোকে বেঁধেছে। সেখানে 3 দিন 3 রাত তারা আযান দিতে দেই নাই, ইকামত দিতে দেই নাই, মুসলমান সাহাবী এবং তাবেঈদেরকে নামাজ পড়তে দেই নাই। তারা সেখানে গিয়ে শত শত আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবীকে শহীদ করেছে, 10,000-এর বেশি তাবেঈকে শহীদ করেছে। তা নয় তারা সেখানে 3 দিন 3 রাত আমার নবীর সাহাবী এবং তাবেঈদের পৌত পবিত্র স্ত্রীদেরকে, তাদের আম্মাদেরকে, কন্যাদেরকে জায়েজ মনে করে তাদের সাথে অবৈধভাবে যৌন সম্পর্ক করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। জোরপূর্বক দর্শন যাকে বলে, বলেন জোরপূর্বক দর্শন যাকে বলে। 3 দিন পর্যন্ত সাহাবী এবং তাবেঈদের স্ত্রীদেরকে, মাদেরকে, বোনদেরকে তারা 3 দিন পর্যন্ত জোরপূর্বক দর্শন করেছে। বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। এই গর্জিত কাজ যারা করতে পারে, এরা কি মুসলমান হতে পারে? জোরে বলেন, এরা কি মুসলমান হতে পারে? এদেরকে যারা মুসলমান বলে, তারা মুসলমান কিনা এটাও সন্দেহ। কথা ঠিক কিনা বলেন? এদেরকে যারা মুসলমান বলে, এরা মুসলমান কিনা এটাও কি আছে সন্দেহ। বাবারা আমার, মদিনাকে ধ্বংস করার পরে এরা মক্কা বিমুখে এবার রওনা হচ্ছেন। মক্কার দিকে যাওয়ার পথে একজন মুসলমান যুবককে তারা হত্যা করলেন। ওই যুবক হত্যার পরে তার মা, তিনি ভালোভাবে আল্লাহর নামে কসম করে বলছেন, আল্লাহ, যে জালেম মুসলিম ইবনে উকবা ইয়াজিদের গোলাম আমার ছেলেকে মেরেছে, আমার যদি শক্তি দাও, এই জালেমকে আমি নিজ হাতে জ্বালিয়ে ফেলবো আগুন দিয়ে। জোরে বলেন, আর একটু জোরে বলেন। মা বলছে, আল্লাহ, তোমার নামের কসম করলাম, আল্লাহ, তুমি যদি আমার শক্তি দাও, সামর্থ্য যদি আমার হয়, জালেমকে যদি আমি পাই, তাহলে আমি নিজ হাত দিয়ে তারা জ্বালাই মারব। আল্লাহ দোয়া কবুল করে নিয়েছেন। এই 12,000 মতান্তরে 22,000 ইয়াজিদের বাহিনীর রাইস সেনাপতি যিনি ছিলেন, মক্কা মদিনায় হামলার জন্য যার নেতৃত্বে 12,000 বাহিনী এসেছে, ওই মুসলিম ইবনে উকবা একটু পর যাওয়ার পরে তিনি মারা গেছে। পক্ষাঘাত রোগে আক্রান্ত হয়ে আল্লাহ তাআলা রোগ দিয়ে মারি দিয়েছে। নাউজুবিল্লাহ করে বলেন। জাহান্নামের কি জাহান্নামে পৌঁছে গেছে, জাহান্নামের খাবার জাহান্নামে পৌঁছে গেছে, জাহান্নামের ইন্ধন, জাহান্নামের লাকড়ি জাহান্নামে পৌঁছে যাওয়ার পরে ওই যুবকের মা সংবাদ পাইলেন জালেমের ইন্তেকাল হয়েছে, জালেম জাহান্নামে গেছে। এখন মা বলে, আল্লাহ, আমার দোয়া তুমি কবুল করে নিয়েছো, আমি জানি এই জন্য জালেম মারা গেছে, এখন আমার শপথ পূরণের টাইম হয়েছে। জোরে বলেন। বাবার, আমার মা শপথ করেছে আমি তারা জ্বালাই ফেলবো। মা খবর নিয়ে, মানুষজন নিয়ে সেখানে গেলেন। যাওয়ার পরে তার কবরটা খনন করে তাকে বের করলেন। আল্লাহর কসম, যখন মাথা দিয়ে খনন করলেন, দেখা যায় এই ইয়াজিদের প্রেতাত্মা গলার মধ্যে একটা সাপ পেঁচিয়ে নাকের মধ্যে দংশন করছে। এরপরে মা নির্দেশ দিলেন, ওই পায়ের দিকে খনন করো। আবার পায়ের দিকে খনন করলেন, দেখা যায় সেদিকেও একটি সাপ, মাথায় একটি সাপ। মাকে আবার এলাকার যারা ছিল তারা বলছেন, আম্মা জান ছেড়ে দেন, জালেমকে আল্লাহ তার শাস্তি দিচ্ছে, ইয়াজিদের প্রেতাত্মারে আল্লাহ তার শাস্তি দিচ্ছে, আপনি আর তারে মারবেন না। মা বলছেন, না, এটা হতে পারে না। তিনি ওযু করে জায়নামাজ বিছালেন, 2 রাকাত নফল নামাজ আদায় করলেন, হাত উঠিয়ে বলে, আল্লাহ, ও মুনিব, তোমার কাছে আমি ফরিয়াদ করছি, এই জালেমকে আমি জ্বালানোর জন্য শপথ করেছিলাম, আল্লাহ তুমি তাকে মৃত্যু দিয়েছো, আমার সুযোগ হয়েছে, আমি তারে পোড়ানোর জন্য এসেছি নিজের হাতে। জালেম তারে জ্বালাইতে চাই, কিন্তু সাপ আমারে বাধা দেই। আল্লাহ তুমি সাপটারে সরাই নাও। দোয়াটা শেষ করে
ওই মা একটা লাঠি দিয়ে সাপের গায়ের মধ্যে একটু টাচ করতে দেরি আল্লাহর হুকুমে সাপ চলে গেল। আর ওই মা নিজের হাতে জাহান্নামের প্রেতাত্মারে জ্বালিয়ে ছাই করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। জালেমকে জ্বালালো। এরা তো আল্লাহর রাসূলের দুশমন, যারা ইয়াজিদের প্রেতাত্মা, যারা ইয়াজিদের দালালি করেছে সেদিন, যারা ইয়াজিদের ডলারকে কলার পাল্টিয়েছে সেদিন, যারা ইয়াজিদের হাতে হাত দিয়েছে সেদিন, যারা ইয়াজিদের কথায় আঘাত করেছিল, যারা ইয়াজিদকে সমর্থন দিয়েছিল, যারা ইয়াজিদের প্রতি গুপ্ত কিংবা ওপেন অথবা যেইভাবে সমর্থন দেখ না কেন, আল্লাহর কোরআন বলছে তাদের জন্য দুনিয়াতেও আযাব আছে, আখিরাতেও আযাব আছে। কথা বলেন ঠিক কি না? এটা কি আমার কথা নাকি কোরআনের কথা? জোরে বলেন কিসের কথা? কোরআনে আল্লাহ পাক বলছেন সূরা আহজাবের ৫৭ নং আয়াত, আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ ওয়া রাসূলের কষ্ট দেয়, যারা আল্লাহ রাসূলের তারা অপেক্ষা করো, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া, দুনিয়াতে তোমাদের জন্য আযাব অপেক্ষা করছে, লানত অপেক্ষা করছে, ওয়াল আখিরা, আখিরাতে লানত অপেক্ষা করছে, এবং ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, যে তোমাদের জন্য আল্লাহ শাস্তি, কেমন শাস্তি? কয় আমি আল্লাহ আযাবে মুহিন বলেছি, লাঞ্ছনাদায়ক, অত্যন্ত কষ্টদায়ক, অত্যন্ত পীড়াদায়ক শাস্তি আমি আল্লাহ তোমাদের জন্য রেখেছি। যারা কারবালাতে হোসেনকে শহীদ করে মক্কা মদিনায় হামলা করে আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছো, তোমাদের জন্য দুনিয়া এবং আখিরাতে আমি আল্লাহ লাঞ্ছনাদায়ক শাস্তি, জিল্লত প্রস্তুত করে রেখেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এর পার পাওয়ার কোনো সম্ভাবনা আছে? যদিও বা ইয়াজিদ তাদেরকে কিছু বলে নাই, এই হোলি, এই সীমা, এই সানাম ইত্যাদি ইত্যাদি যারা আছে, এদেরকে যদি নিসিয়াত, সীমা যারা আছে হোসেন হত্যায় জড়িত, এদেরকে যদিও ইয়াজিদ কোনো শাস্তি দেয় নাই, কিন্তু যখন মুখতার সাকফি নামের একজন ব্যক্তি কুফার মসনদে এসেছে, তখন তিনি আসার পরে এদেরকে ধরে ধরে শাস্তি দিয়েছে। সেই সময় যারা জীবিত ছিল এদেরকে নিজের হাতে হত্যা করেছে, কাউকে ছুরিতে চড়িয়েছে, কাউকে জীবন্ত জ্বালিয়ে ফেলেছে, কাউকে নিজ হাতে হত্যা করে কতল করে শুকর আর কুকুরকে খাইয়ে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে দুনিয়ার থেকে তারা ভালোভাবে কেউ যাইতে পারে? জোরে বলেন যাইতে পারে? মওলা হোসেনকে শহীদ করে ইয়াজিদ মনে মনে ভেবেছে যে হোসেনকে শেষ করে দিয়েছি, আমি একদম শেষ, আমার কোনো শত্রু আর দুনিয়াতে নাই। কিন্তু সে জানে না মওলা হোসেনকে শেষ করে মূলত সে নিজে নিজেকে শেষ করেছে। কথা ঠিক কি না? আজকে ইয়াজিদের নামে একটা সেমিনার হয়, কনফারেন্স হয়, একটা মাহফিল হয়, এই যে শিক্ষা হয়, স্মরণ সভা হয়, আছে দুনিয়ার কোথাও আছে? ইয়াজিদের কবর কোথায় কেউ তো জানে না। এমন ভাবে সে বিলীন হয়ে গিয়েছে যে তার কবর কোথায় না পর্যন্ত কেউ। আমরা তারিখের দামেস্কে যেটা দেখলাম যে সিরিয়ার গভর্নর, সিরিয়ার সরকার ইয়াজিদের কবরের উপর অ্যালুমিনিয়ামের ফ্যাক্টরি করছে। কি করছে? অ্যালুমিনিয়ামের ফ্যাক্টরি। ইটের খবর মধ্যে লোহা বানাতে, কি বানাতে? অ্যালুমিনিয়াম। তাইলে তার কবরে তার মানে 24 ঘন্টা আগুন জ্বলতেছে। ঠিক কিনা বলেন না? 24 ঘন্টা। জোরে বলেন 24 ঘন্টা। আর 24 ঘন্টা। আর হোসেনকে শহীদ করে দিয়েছেন। ভেবেছিলেন আমি একেবারে নিস্তার পেয়ে গিয়েছি, আমি একেবারে মুক্ত হয়ে গিয়েছি, আমার বিপক্ষে আর কেউ থাকবে না। আল্লাহ বলছেন হুসাইন একজন জীবন দিয়েছেন, তার একজন এর জীবনের বিনিময়ে আমি অলি অলি, গলি গলি, নগর নগর, বন্দর বন্দর কোটি হুসাইনকে পাঠিয়ে দিয়েছি। যারা শুধু হুসাইনি এটার পরিচয় দেয় না, এরা নামের সাথে হুসাইন নামটিও জড়িয়ে দেয়। হুসাইন আছেন না? ইমাম হুসাইন, আহমদ হুসাইন, মাহমুদ হুসাইন, ইকবাল হুসাইন, লক্ষ লক্ষ হুসাইন আছে না? জোরে আছে না? মুহাম্মদ আছে না? কিন্তু একজনে ছিল, একজনে ছিল যারা এই জিনের দালালি করে আমাদের দেশে।
এটা রাউতেরার ফয়দার নামে এজিদের নামে নরাহে এটা রাও এজিদের নামে ফোন না কিল্লে নরাহে হতে রাইলি ৬৪ জেলার তো মানুষ গাড়ি ভাড়া করে যাবে তাদের ভিড়ি পেললেই কথা ঠিক কি না বলেন মানুষ কি ভাড়া করে যাবে এজিদের জন্য হয় কোন এজিদ নামদারি মানুষ ফাইদার এখানে ফিরে আই চলো কথা ঠিক কি না জোরে বলেন না ঠিক কি না এজিদের জন্য আমাদের কি কোনো মায়া জান্নাত থাকতে পারে জোরে জোরে থাকতে পারে আমরা হাসবো হুসাইনিয়া কাল কিয়ামতের মাঠেও আমাদের চেহারায় হাসি থাকবে জান্নাতেও আমাদের চেহারায় হাসি থাকবে যদিও বা কারবালার ময়দানে সাময়িকভাবে ইবনে জিয়াদরা হেসেছিল যদিও দামেস্কের চেয়ারে বসে ইয়াজিদ অল্প কয়েকদিন হেসেছে কিন্তু আল্লাহ ওই হাসি তার শেষ হাসি করে দিয়েছে এরপরে তার হাসি নাই অস্তিত্ব নাই নিশানা নাই নাম নাই কিন্তু আজকে অলিতে গলিতে হোসেন আছে জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ মহব্বতে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনা ধ্বংস করার পরে মক্কায় হামলা করার জন্য জালেম ইয়াজিদের প্রেতাত্মাগুলা ছুটলো তাদের ওই ১২,০০০ সেনাপতি যখন মারা গেল এখন দায়িত্ব কে নিবে কয় দায়িত্ব দাও হোসেন ইবনে নুমাইরকে মুসলিম ইবনে উকবার মৃত্যুর পরে তার দুনিয়া থেকে জাহান্নামে যাওয়ার পরে হোসেন ইবনে নুমাইরকে তারা সেনাপতি মানলেন এবার যাচ্ছে তারা মক্কার দিকে মক্কাবাসী আব্দুল্লাহ ইবনে জুবাইরকে বলেছে হুজুর আমরা আমাদের শেষ নিঃশ্বাস ইসলামের জন্য দিতে রাজি আছি হুজুর তারা মক্কায় হামলা করার জন্য আসছে আমরা আমাদের জাতি তা দিয়ে প্রতিহত করব আমরা চেষ্টা করব খানে কাবাকে রক্ষার জন্য আমরা চেষ্টা করব নিজের জীবনটা দেওয়ার জন্য আমরা তো এখান থেকে হোসেনের সঙ্গে কারবালার জমিনের মধ্যে যাইতে পারি নাই আমরা তো সেখানে গিয়ে আমাদের জীবনটাকে গোজার করতে পারি নাই উৎসর্গ করতে পারি নাই এখন আমাদের সময় এসেছে আল্লাহ রাসূল কর্তৃক মনে হয় আমাদেরকে পরীক্ষা করা হচ্ছে যে মক্কার মধ্যে কে হোসেনের প্রেমিকা তো সেই ইয়াজিদের বাহিনীর মোকাবেলার জন্য প্রস্তুতি নাও জোরে বলেন সুবহানাল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর বলে ঠিক আছে বের হও সবাই তরবারি নিয়ে বের হয়ে গেলেন ১২,০০০ বাহিনীর মোকাবেলা করবে কয়েকজন সাহাবী কয়েকজন তাবী তারা অস্ত্র হাতে নিয়ে ময়দানে নেমে গেলেন ইয়াজিদের বাহিনীরা এসে তীর মারছেন নেজা মারছেন বল্লম মারছেন একের পর এক হামলা একদিন পর্যন্ত হামলা চলেছে দেখে ইয়াজিদের বাহিনী ২২,০০০ কোনো ফলাফল পাই নাই খানে কাবার কিছু করতে পারে নাই পরের দিন তারা সর্বপ্রথম মিনজুনিক নামে মেশিনটা ব্যবহার করেছে মিনজুনিক কোন মেশিন জানেননি মিনজুনিক হচ্ছে এমন একটি মেশিন যে মেশিনের সাহায্যে বড় বড় পাথর এক জায়গা থেকে আরেক দূরবর্তী জায়গায় মারা হয় টার্গেট করে ওই মেশিনের নাম মিনজুনিক সেই মেশিনটা তারা ব্যবহার করেছে সেই মেশিনের ভিতরে তারা আগুনের বড় বড় স্ফুলিঙ্গ দিয়ে সেগুলা খানে কাবার দিকে নিক্ষেপ করছে আমাদের কিবলা ইবাদতের কিবলা সেই কিবলার দিকে যখন তারা মিনজুনিকের মাধ্যমে আগুনের স্ফুলিঙ্গ মেরেছে খানে কাবার দেওয়াল ভেঙেছে খানে কাবার গিলাফের মধ্যে আগুন লেগে শেষ হয়ে গেছে জোরে বলে নাউজুবিল্লাহ কিছু কিছু তারিখের কিতাবে আসছে কই এই ইয়াজিদি হামলার আগ পর্যন্ত হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কুরবানি দিয়েছে সেই কুরবানির পশুর সিংটি খানে কাবাতে ছিল কিন্তু ইয়াজিদেরা মিনজুনিক মেশিনের সাহায্যে আগুন মেরে খানে কাবার ছাদ ভেঙেছে পিলার ভেঙেছে গিলাফে আগুন লাগিয়ে দিয়েছে আগুন লাগার সঙ্গে সঙ্গে ওই ইব্রাহিম আলাইহিস সালামের সংগৃহীত তার কুরবানিকৃত পশুর সিংহ জ্বলে শেষ হয়ে গেছে জোরে বলেন নাউজুবিল্লাহ আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ এরপরে যুদ্ধ চলাকালীন 2 মাস কথা বলেন কয় মাস একটু জোরে বলেন কয় মাস মাত্র 2 মাসের মাথায় সংবাদ আসছে ইয়াজিদ নাই ইয়াজিদ আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে বলেন
আরো জুড়ে বলেন। সর্বপ্রথম সংবাদ পেয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। এই সংবাদ চারদিকে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ইয়াজিদের বাহিনী যারা ছিল এরা বলতেছে যে যার থেকে বেতনের আশায় এটা দিয়ে যুদ্ধ করছি কিন্তু আর নাই, বেতন দিব বলে, ঠিক আছে চলো আরা যাই। তখন যুদ্ধ শেষ হলো। এইভাবে আল্লাহ হারামে মক্কাকে ইয়াজিদের হাত থেকে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং তার সহচর সহপাঠী এবং মক্কাবাসীদের মাধ্যমে রক্ষা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যে ইয়াজিদের নির্দেশে মক্কা মদিনায় হামলা হয়, যিনি মদিনা শরীফে ঘোড়া মারতে পারে, যিনি মদিনা শরীফকে রক্তে লাল করতে পারে, যিনি হারামে মক্কায় পাথর মারার নির্দেশ দিতে পারে, যার নির্দেশে খানে কাবার গিলাফে আগুন দেয়া হয়, যার নির্দেশে খানে কাবার পিলার ভাঙা হয়, যার নির্দেশে খানে কাবার দেয়াল ভাঙা হয়, গোটা খানাকে আবার ওঠানটি পাথরে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। পাথর এত বেশি পাথর সেই ইয়াজিদের বাহিনীরা মেরেছিল। তো যারা এত গর্জিত কাজ করতে পারে তাদের সাথে ইমান ইসলামের কি কোনো সম্পর্ক আছে? জোরে বলেন। এজন্য আল্লাহ বলছেন শুধু তোমরা হুসাইনি নও, আমি আল্লাহ হুসাইনি। আরো জোরে বলেন। শুধু তোমরা হুসাইনি নও, আমি আল্লাহ হুসাইনি। প্রমাণ কি? আল্লাহ সূরা বাকারার মধ্যে প্রমাণ দিয়েছেন। সূরা বাকারার 153 নং আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যখন বিপদের মধ্যে পড়ে যাবা, ইস্তাঈনু, আমি আল্লাহর কাছে সাহায্য চাও। কিভাবে? কই বিশ্ববা, সুবহানাল্লাহ পড়েন, ধৈর্যের মাধ্যমে, ওয়াসসালা, নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। বিপদ শুধু হুসাইন পাকের উপর কারবালাতে এসেছে, পরীক্ষার সম্মুখীন শুধু হুসাইন হয়েছে তা নয়। আমরা যারা হুসাইনি আছি আমরাও বিপদের সম্মুখীন হব, আমরাও সম্মুখীন হব বিপদের। দুর্যোগে ওই সময় আমাদেরকে আল্লাহর সাহায্য চাইতে হবে ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে। তো হুসাইন, আপনি কি কারবালার প্রান্তরে এগুলোর সম্মুখীন হওয়ার পরে এই দুটার উপর আমল করেছেন? হ্যাঁ। কিভাবে? তখন মওলা হুসাইনের পক্ষ থেকে ইমাম উত্তর দিচ্ছে, ধৈর্যের নাম হচ্ছে হুসাইন। আরে ধৈর্য কাকে বলে? কত প্রকার কি কি? কারবালার ময়দানের দিকে তাকাও, মওলা হুসাইনকে দেখলে দিবালুকের মতো স্পষ্ট হয়ে যাবে। হয় মওলা হুসাইনকে এক জায়গার পর এক জায়গায় তিনি যখন যাচ্ছেন, যাওয়ার পথে সর্বপ্রথম সাফা নামক জায়গার মধ্যে গিয়ে তিনি সংবাদ পাইলেন একজন ফরজদক থেকে যে কাফেলা নিয়ে কোথায় যাচ্ছেন। কোথায়? তো কেন? তারা দাওয়াত দিয়েছে। যাবেন না। তো কারণ কি? তারা আপনার বাবারও দাওয়াত দিয়েছিল। তারা মুখে বলে একটা, তারা করে আরেকটা, তাদের মুখে থাকে একটা, অন্তরে থাকে আরেকটা। তারা যেটা করে, যেটা বলে সেটা করে না, বা যেটা করে সেটা বলে না। তারা গোপন রাখে, হাইড রাখে, তারা মিস ইনফরমেশন দেয়। তারা আপনাকে মুখে মধু অন্তরে বিষ দিয়ে নিয়ে যাচ্ছে। তারা আপনাকে হেফাজত করতে পারবে না। আপনি যাবেন না। হুসাইন বলতে আমি যাবো। জোরে বলে বাধা দেওয়ার পর যাবে। এরপরে যাইতে 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 মাদমের সালাবাই গেলেন। মাদমের সালাবাই যাওয়ার পরে হযরত মুসলিমের শাহাদাতের সংবাদ পাইলেন, তার দুপুত্রের শাহাদাতের সংবাদ পাইলেন। এরপরে তিনি পথ যাত্রা বিরতি নিলেন না, তিনি পথ পরিবর্তন করলেন না, সামনে যাচ্ছেন। তিনি চাইলে বলতে পারতো আমার ভাইরে তো মেরে ফেলেছে, তার মানে কুফাবাসী আমারও মারার জন্য নিয়ে যাচ্ছে, আমি যাব না। তিনি সেটা বলেন নাই, যাইতেই আছে। এখন কাফেলা যাইতে যাইতে মাকামে জাবলা নামক জায়গার মধ্যে যখন গেলেন, সেখানে যাওয়ার পরে হযরত ইমাম হুসাইন কাফেলার সবাইকে, বাকি যারা ছিল তাদেরকে বললেন, আমি লাইট অফ করে দিলাম, তোমরা চলে যাও। মাকামে জাবলা থেকে তারাও বলছে, না হুজুর, আপনাকে ফেলে আমরা এক চুল পরিমাণও কোথাও যাব না। একই মুহররম কাফেলা যখন নিনওয়ার মধ্যে পৌঁছালো, হযরত হুর বিন ইয়াজিদ রিয়াহি, তিনি ভালো ছিলেন, হুসাইনের পক্ষে প্রথম জীবন দিয়েছে কারবালায়। সুবহানাল্লাহ। বাবারা তিনি 1000 বাহিনী নিয়ে ইয়াজিদের চিঠি পেয়ে ইয়াজিদ নির্দেশ দিয়েছে, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ নির্দেশ দিয়েছে হুর বিন ইয়াজিদকে
কয়ে হুর, আমি বলছি হোসাইনের কাফেলা এমন একটি জায়গার মধ্যে তুমি বন্দী করো যেখানে কোনো পানি না থাকবে না। নাউজুবিল্লাহ করে বলেন, যেইখানে কোনো পানি থাকবে না, পানিহীন অবস্থায়, পানি নাই এরকম একটা জায়গায় তাদেরকে বন্দী করো। তো সেই নিনোয়া থেকে হুর অনুসরণ করে কারবালা নামক জায়গায় যাওয়ার পরপরই পথ রুদ্ধ করে দিয়েছে। তার 1000 যে বাহিনী ছিল সেগুলা হোসাইনের কাফেলার চতুর্দিক ঘেরাও করে বলছে, হুজুর আপনি আর কোথাও যাইতে পারবেন না, আপনাকে এখানেই থাকতে হবে, এটাই আমাদের মালিক কর্তৃক নির্দেশ এসেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে সেই হোসাইন 9 মুহররমের রাতের বেলায় যখন ওমর ইবনে সাদ যখন বলছেন যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলেছে সীমারের পরামর্শক্রমে হোসাইনকে মুক্তি দেওয়া যাবে না, হোসাইনের বিরুদ্ধে কালকে যুদ্ধ শুরু করতে হবে, তখন হযরতে হুর বিন ইয়াজিদ রিয়াহি সকাল পর্যন্ত অপেক্ষা করলেন, দেখি কি হয়। হয়তো রাতের বেলায় মতামত চেঞ্জ হতে পারে, কারণ হোসাইনকে কতল করার কথা ছিল না, হঠাৎ এরকম কেন হচ্ছে। সকাল পর্যন্ত, অর্থাৎ 10ই মুহররমের আজকের রাত শুরু হয়েছে মাগরিব থেকে, তো কালকে দিন যেটা দিন যাবে সেটা 10ই মুহররমের দিন। তো সেদিন সকালের পরে হযরতে হুর বিন ইয়াজিদ রিয়াহি দেখছেন, হ্যাঁ এরা অবশ্যই হামলা করবেই করবে, এরা হোসেনকে কতল করবেই করবে। তখন দেখে আমি গত জুমাতে বলেছিলাম ওয়াকিয়াটি, হুর কাঁপতে আছে। হুর বলছে, হে ওমর ইবনে সাদ, তুমি কি সত্যই হোসেনকে কতল করবা? কয় হ্যাঁ, আমার চাকরি বাঁচাইতে হবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। সেদিন 10ই মুহররম সর্বপ্রথম হুর হোসাইনের অনুমতি ক্রমে কারবালায় গেলেন, হোসাইন থেকে মাফ চেয়ে তওবা করে দোয়া নিয়ে গেলেন। প্রথম তিনি শহীদ, চাইলে হযরতে ইমাম হুসাইন আত্মসমর্পণ করতে পারতেন, কিন্তু তিনি করে নাই, তিনি ধৈর্য ধরেছেন। এরপরে তার ভাই, তার ভাতিজা, একজনের পর আরেকজন কুফারুখী মানুষ, এরপরে যাইতে যাইতে তার 6 মাসের বেটা ইমামে আলী আসগর, যাকে মাসুমে কারবালা বলা হয়, তিনি শহীদ হলেন। তাকে হারামালা বিনতে তাহের নাউজুবিল্লাহি মিন যালিক, এই জালেম তাকে মেরেছে। এরপরও তিনি ধৈর্য ধরেছে, কারবালার প্রান্তরে সহ্য করে থেকে গিয়েছে। এরপরে তার 18 বছরের নওজোয়ান ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি গেলেন কারবালাতে শহীদ হলেন। এরপর হোসেন মাথা নত করে নাই, তিনি ধৈর্য ধরতে 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 মৃত্যু শয্যা পর্যন্ত, ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত ধরেছেন। জোরে বলেন, একটা বারের জন্য তিনি হাত দেননি, একটা বারের জন্য তিনি ইয়াজিদের হাতে হাত দেই নাই। তিনি স্যার দিয়েছেন, তিনি মাথা দিয়েছেন, হাত দেই নাই, সমর্থন দেই নাই। আমরা দুনিয়াতে দেখি মানুষ মাথাকে বাঁচাতে হাত দেই, সমর্থন দেই, কিন্তু দুনিয়াতে একজন ব্যক্তি আছে যিনি মাথা, আমরা জানি দুনিয়ার সবাই মাথাকে বাঁচাতে হাত দেয়, সমর্থন দেয়, জীবন বাঁচাতে, কিন্তু হুসাইন তিনি ঈমান বাঁচাতে, হাতকে বাঁচাতে মাথা দিয়ে ফেলেছে। তারপরও হাত দিয়ে বায়াত নেই, সমর্থন দেই। সুবহানাল্লাহ করবেন না? আরো জোরে বলেন, মহব্বতে বলেন। কোথায় আছেন সে হুসাইন? ধৈর্য ধরেছে। সুতরাং আল্লাহ বলছেন ইস্তাইনু বিস-সাবর, এই ধৈর্যের মাধ্যমে সহ্য করে থাকো। এরপর আল্লাহ বলছেন ওয়াসসালা আলান নাস, এর মাধ্যমে সাহায্য চাও। হুসাইন আপনি কি করেছিলেন আদায়? অবশ্যই। কিভাবে? কয় আমি যখন 73টি 74টি 75 76টি মতান্তর 104টি 3টির বেশি তরবারি তীর নেজা বললাম, সব আঘাত মিলিয়ে 100+ আঘাতকে যখন আমি পড়ে গেলাম কারবালার মাটির উপরে, তখন আমাকে এসে বলা হয়েছে শেষ ইচ্ছা কি? আমি বলেছি নামাজের কথা। কিসের কথা বাজা? আরেকটু জোরে, কিসের কথা? বাবার আমার এই জন্য আল্লাহ বলছেন ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সাহায্য চাইবা ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে। হোসাইন বলে আমি দুটোই করেছি, ধৈর্য ধরেছি, নামাজও আদায় করেছি। আমি আর ইয়াজিদের কাছে আমি চাইলাম আমাকে নামাজের সুযোগ দাও, কারণ জুমার ওয়াক্ত হয়েছে, জুমার ওয়াক্ত শুরু হয়েছে, 2টা রাকাত আমি ফরজ আদা করতে চাই। আমি হুসাইনকে 2টা রাকাত তোমরা আদা করার সুযোগ দাও। হুসাইনকে তারা বলছেন ঠিক আছে। হুসাইন রক্ত মাখা দেহনি, রক্তওয়ালা জুব্বা নিয়ে যাই নামাজ ছাড়া মাটির উপর তিনি দাঁড়িয়ে গেলেন।
হোসাইন আল্লাহু আকবার বলে নিয়ে শুরু করলেন। তাকবীরে উলামা তাকবীরে তাহরিমা বাদার করে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই মুহূর্তেও শতাধিক আঘাত খাওয়ার পরেও তিনি নামাজ একটা রাকাত শেষ করলেন। দ্বিতীয় রাকাতের মধ্যে গেলেন। দ্বিতীয় রাকাতের প্রথম সিজদাটা তিনি দিয়ে দিলেন। এরপরে দ্বিতীয় সিজদার মধ্যে তিনি যখন পড়ে গেলেন, এক জালেম বলছে, ওই আমাদের ইয়েজিদের সমর্থনকারীরা শোনো, হোসাইন 100-র অধিক আঘাত খাওয়ার পরও তিনি নামাজ আদায় করতে তাস করেননি। হোসাইন যদি নামাজটা শেষ করে হাত তুলে ফরিয়াদ করে আল্লাহ, অমনি ওই যে নবী হযরত লূত আলাইহিস সালামের কওমকে তুমি যেভাবে ধ্বংস করেছো, এদেরকেও এই জালিমদেরকেও সেভাবে ধ্বংস করো, আল্লাহ তো দোয়া কবুল করবে। কারবালার মাটিকে আমাদের উপর চাপিয়ে দিবে, আমরা কোথায় যাব? তাড়াতাড়ি হোসেনকে শহীদ করো। কথা বলতে দেরি হারমালা বিনতে কাহেল, সীমার ইত্যাদি ইত্যাদি এক একজন এক এক কিতাবের মধ্যে এক একজনের নাম এসেছে। যাই হোক, খুলি অথবা সানাম থেকে শুরু করে যাদের নাম এসেছে, তাদের ভিতরে একজন সামনে গেলেন। তিনি হুসাইন পাকের নূরানি মস্তক মুবারককে দেহ থেকে আলাদা করেছে। জোরে বলি নাউজুবিল্লাহ। ওই সময় তিনি কোথায় নামাজে? বলেন কোথায়? আরো জোরে কোথায়? একটা সাজদা তার এখনো অপূর্ণ রয়ে গেছে, মাথা উঠাইতে পারে নাই। মাওলানা হুসাইন বলে, আম্মা আমি এদেরকে বদদুয়া করবো না, বদদুয়া করার জন্য আসি নাই। আল্লাহ আমি এতটুকু বলবো, আমার ছেলে 6 মাসের বেটা ইমাম আলী আসগর যখন শহীদ হয়েছে, আমি তার লাশ নিয়ে যে দোয়া করেছি, আল্লাহ এর কুরবানি কবুল করো। আল্লাহ আমি আমার 18 বছরের ছেলের লাশ নিয়ে যে দোয়া করেছি, ইমাম আলী আকবরের লাশ নিয়ে আমি যে দোয়া করেছি, আল্লাহ আমার আরেকটা সন্তান গেল, তার কুরবানি তুমি কবুল করো। সেই দোয়া আমি করবো, আমারটাও তুমি কবুল করো। আরো জোরে বলেন, আল্লাহ আমার কুরবানি কবুল করার আগে আমার একটা ফরিয়াদ, অমনি আজকে আমি হুসাইন একটা সিজদা দিতে পারি নাই। কাল কিয়ামতের মাটি, হাসরের মাটি, লক্ষ লক্ষ নবীরা উঠবে, তাদের মধ্যেকে নিয়ে আল্লাহ সেদিন আমি হুসাইন উঠতে চাই সেই সিজদাটা দিয়ে। আমি চাই সেদিন আমি এই সিজদাটা দিয়ে তোমার দরবারে উঠবো। আল্লাহ বলে, আমি কবুল করে নিলাম। মাওলানা হুসাইনকে আল্লাহ বইমানি দিলেন, সংবাদ দিলেন, হুসাইন কাল কিয়ামতের মাঠে লক্ষ লক্ষ নবীদের সামনে আপনি সিজদারত অবস্থায় উঠবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, এইভাবে আল্লাহ হুসাইনের শান বাড়িয়েছেন। মান তাবাদা লিল্লাহ রাফাহুল্লাহ। আল্লাহ হুসাইনের শান বাড়াবেন না বা কেন? আল্লাহর হাবিব বলেছে হাদিসে কুদসি, যে বান্দা আল্লাহর জন্য তার শরীরকে ঝুঁকিয়ে দেয়, যিনি আল্লাহর জন্য নিঃস্ব হয়ে যায়, আল্লাহ তার শানকে এত বেশি বাড়িয়ে দেয়, রাফাহুল্লাহ এত চাতে নিয়ে যায়। যার দরুন সেদিন মাওলানা হুসাইন আল্লাহর জন্য সিজদা দিয়ে ইন্তেকাল করেছে। আজকে কিয়ামত পর্যন্ত অলিতে গলিতে হুসাইনের নামে ঢঙ্কা বাজছে। কথা বলেন ঠিক কিনা? এটাকে বলা হয় মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। যিনি আল্লাহর জন্য ঝুঁকে যায়, তার শান আল্লাহ বাড়িয়ে দেয়। জোরে বলেন, আরো জোরে বলেন। এরপরে অংশে আল্লাহ বলছেন, আমি আল্লাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যদিও বিপদে পড়ে ধৈর্য আর নামাজ দুটার কথা বলেছি, কিন্তু শোনো, আমি আল্লাহ বললাম তোমরা যারা হুসাইনি শোনো, আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি। অর্থাৎ যে হুসাইন কারবালাতে ধৈর্য ধরেছে, আমি আল্লাহ তার সঙ্গে আছি। এখন প্রশ্ন, কারবালার মাঠে হুসাইনও ছিল, তার বাহিনীও ছিল, ইয়াজিদের বাহিনীও ছিল, উভয় শিবিরে নামাজ আদায় হয়েছে, উভয় তাবুতে সালাত চলেছে। কিন্তু আল্লাহ এখানে নামাজের কথা না বলে সবরের কথা কেন বললেন? কারণ একটাই, যে ইয়াজিদের পক্ষে যারা দালালি করতে গিয়েছিল, এরাও না মুসলমান ছিল। এজন্য আল্লাহ আমি নামাজীদের পক্ষে আছি। ইন্নাল্লাহা মা'আল মুসাল্লিন। আল্লাহ এই কথা বলেন নাই, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমি ধৈর্যশীলদের সাথে আছি। কারণ 10 মুহররমের সূচনায় শুরু থেকেই অধৈর্য হয়ে যুদ্ধ শুরু করার পরই একজনের পর একজনদের মারতেছিল ইয়াজিদের সৈন্যরা।
জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মানে এদের ভিতর নামাজ আছে কিন্তু ধৈর্য, জোরে বলেন ধৈর্য। ধৈর্য ছিল হুসাইনি তাবুতে, হুসাইনি শিবিরে, যার জবাব দিয়েছে হুসাইনে পাকের ইন্তেকালের পরেও হুসাইন রাদিয়াল্লাহু আনহু যায়েনব বিনত ফাতেমাকে বলেছেন, বোন আমিও যাব, শহীদ হব, আমার ইন্তেকালের পরে কিছু ওসিয়ত তোমরা পালন করবা, যা আমি করে যাচ্ছি। তোমরা ওই জাহেলি যুগের মতো বিলাপ করবা না, চিৎকার চেঁচামেচি করবা না, চুল ছিঁড়া এগুলা করবা না। জাহেলি যুগে কারো মাই মারা গেলে বউ চুল ছিঁড়ে ফেলতো, কারো স্বামী মারা গেলে বউ চুল ছিঁড়ে ফেলতো, এগুলা করা যাবে না। এবং জাহেলি যুগে একটা সিস্টেম ছিল, কিছু কাদার মতো ব্যক্তি ছিল ওই সময়ে, তাদেরকে কেউ মারা গেলে ভাড়া করে আনতো, যে তার ভাইয়ের পাশে, তার স্বামীর পাশে বসে বসে কাঁদার জন্য। ওই এরকম মাতম, বিলাপ, প্রলাপ, আলভেল্লা, চুল ছিঁড়া ইত্যাদি ইত্যাদি এগুলা একটাও করবো না। সেই কথা তারা মেনেছে। কিভাবে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের পরে একজন আহলে বাইতের কন্যা উচ্চ স্বরে কাঁদে নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। তারা ধৈর্য ধরে পর্দার সহিত সেই তাবুর ভিতরে ছিল। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। বাবারা আমার, সেই মওলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে প্রতিপরতা করতে শিক্ষা দিয়েছেন। আজকে যারা আমরা হুসাইনি আছি, আমরা শুধু নামে হুসাইনি, নামে হুসাইনি, আমরা হুসাইনের দেওয়ানা, হুসাইনের প্রেমিক, এটা বললে হবে না। প্রমাণ দিতে হবে। এই যে আজকের রাত থেকে আশুরার ক্ষণ শুরু হয়েছে, আগামীকালকে দিন 10ই মুহররম, আপনারা আমার নবীর সুন্নাহ মোতাবেক যে সিস্টেম তরিকা আমার নবী শিখিয়েছেন, 10ই মুহররমকে কেন্দ্র করে রোজা রাখো। যে আশুরার দিনে তোমরা কি রাখো? রোজা রাখো। নবীজি বলছেন, কেউ যদি আশুরায় রোজা রাখতে পারে, তাহলে তাকে আল্লাহ বিগত 1 বছরের গুনাহ মাফ করে দিবে। কিছু কিছু ঘটনাতে 50 বছরের গুনার মাফের কথা আসছে, আমি সেদিক যাচ্ছি না। আমি যেগুলা শোনো শক্তিশালী সে হাদিসগুলা বলছি, যে নবীজি বলেছেন, কেউ যদি আশুরা রোজা রাখতে পারে, তাহলে আল্লাহ তাকে আশুরার দিন রোজা রাখার সাদাকায় বিগত 1 বছরের গুনাহ মাফ করে দিবে। এদিন ইয়েতিমকে যে খানা খাওয়াবে, আল্লাহ তার রিজিক এর মধ্যে বরকত দিবে। কেউ যদি এতিমকে না খাওয়ায়, নিজের পরিবারকে খাওয়ায়, এতিমকে খাওয়ার মতো সামর্থ্য কয়জনের আছে? তো এমন গরিব, মানে একেবারে গরিব, তাহলে আপনি আপনার পরিবারকে খাওয়ান। এই দিনে কি আপনি আপনার পরিবারকে খাওয়ান, আল্লাহ আপনার সম্পদে বরকত দিবে, রিজিকের মধ্যে ফরাজ দিবে। এই দিনের অসংখ্য ফাজায়েল আসছে। এই দিনে কিছু স্পেশাল নামাজ আছে। এই দিনে যত বেশি পারেন কোরআন তেলাওয়াত করবেন, যত বেশি পারেন আপনারা জিকির আজকার করবেন, যত বেশি পারেন নবীজির উপর দরুদ পাঠ করবেন। এটা অনেক মূল্যবান একটি দিন। শুধু আমরা এই দিনের কদর করছি তা নয়, এই দিনটা যুগে যুগে কালে কালে প্রত্যেকটা নবী এবং তাদের উম্মতের মাঝে দামি ছিল। এবং নবীজি বলেছেন, এই দিনকে শুধু একদিন ধরে নিয়ে পালন করলে হবে না। আমাদের রোজা যাতে ইহুদি নাসরা বাহারি কিতাবদের রোজার সাথে না মিলে, সেজন্য আমাদেরকে আগামীকালকের দিন এর সাথে মিলিয়ে, যে গত দিনটা আমরা পালন করেছি, কাটিয়ে দিয়েছি, আজকের এই যে বৃহস্পতিবারে অর্থাৎ 9ই মুহররম, এটার সাথে মিলিয়ে রোজা রাখতে হবে। অথবা 10-এর সাথে 11কে মিলাইতে হবে, অথবা 9-10, অথবা 10-11, এইভাবে আপনাকে মিলিয়ে রোজা রাখতে হবে, যাতে আপনার রোজাটা ওই পূর্ববর্তী আহলে কিতাবদের সাথে না মিলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এই দিনটাকে যথাযথ মর্যাদায় পালন করার তৌফিক দান করুন। মাথায় রাখবেন, আমাদের একটাই পরিচয়, আমরা হুসাইনি। আমরা জোরে বলুন, আমরা হুসাইনি। মুসলমানদের যে পরিচয়, তারা ধৈর্য ধরে সবসময়, তারা নামাজ ছাড়ে না, তারা হকের পক্ষে থাকবে, তারা বাতিলের সামনে দাঁড়িয়ে সত্যের স্লোগান দিবে। হুসাইনি নারীদের পরিচয়, তারা নামাজ বাদ দিবে না, তারা স্বামীর ইতাআত করবে, তারা পর্দার ভেতর থাকবে, তারা তাদের জামানকে সংযত রাখবে। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালাতে জীবন দিয়ে কিয়ামতের জন্য আমাদের সাথে যেগুলা অনেকেই আছে নামে মুসলমান, লেবাসদারি মুসলমান, ইত্যাদি ইত্যাদি, কিন্তু ভিতরে ইসলামের সাথে তাদের সম্পর্ক নাই। হুসাইন জীবন দিয়ে আমাদেরকে শিখিয়েছেন, তাদের থেকে দূরে থাকো, নিজেকে দূরে রাখো, প্রয়োজনে জীবন কোরবান করো, তারপরও তাদের সঙ্গে থাকা যাবে না। জোরে বলে হুসাইন ইসলামের শিক্ষা এটাই। আল্লাহ আমাদেরকে বাস্তবে সেটার আমল করার তৌফিক দান করুন, আমিন।